আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা। আজকের সভায় মনে পড়ে যায় বাইজিদ বোস্তামীকে জানে গো সবাই হজেতে গেছে মুরাকাবায় আছে পাক বেনিয়াজ জানিয়ে দিয়েছে চলেছে যারা কাবার ধুলে চুমেছে যারা কাবার ধুল একজন ছাড়া সবার হজ কবুল বাইজিদ বলে খুদা সে কঞ্জনা আব্বাজি মোর কাবার চাদর একজনের হজ কবুল হয়নি বাকি সকলের হজ কবুল হয়েছে। বাইজিদ বোস্তামীকে আল্লাহ যখন মুরাকাবায় এটা জানিয়েছে বাইজিদ বোস্তামী জিজ্ঞাসা করছে আল্লাহ কার হজ কবুল হয়নি মাবুদ তার নামটা একটু বলো তার পরিচয়টা একটু বলো বলো মাবুদ সে কোন ব্যক্তি। তখন আল্লাহ বলছে দেখতে যদি চাও নজরে যাও চলে অমুক পাহাড়ে তার নাম কি আল্লাহ জীর্ণ শরীর চোখ লাল রাঙা হাত ও পায়ের হাড্ডি ভাঙা বড় আজীব এই ঘটনা করুন নামটি তাহার মোহাম্মদ বিন হারুন বড় আজীব এই করুণা বড় আজীব এই ঘটনা করুন নামটি হয় তার মোহাম্মদ বিন হারুন। সে কোথায় থাকে আল্লাহ আরে বলক শহরে তার ঠিকানা আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা। এদের ছেড়ে হজ গেলেও হজ তো কবুল হবে না আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা। পেয়ে পরিচয় বাইজিদ ছুটে যায় কোথায় পেয়ে পরিচয় বাইজিদ ছুটে যায় কাছে পাওয়া সেই পাহাড় চূড়ায় মোহাম্মদ বিন হারুন দেখে নজরে ডাকে বাইজিদের নামটি ধরে আমি সেই হারুন বলিব কারণ কোন সে এমন পাপের তরুণ আর কেন আমার হজ কবুল হলো না আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা আব্বাজি মোর কাবার চাদর আম্মাজি পাক মদিনা। ও বাইজিদ বোস্তামী তুমি জানলে কি করে আমার নাম হারুন আমি যে মোহাম্মদ বিন হারুন এটা তুমি কি করে জানলে ভাই। বাইজিদ বোস্তামী প্রশ্ন করে আমার নাম বাইজিদ তুমি জানলে কি করে। তখন পাহাড়ে যে বসে আছে মোহাম্মদ বিন হারুন সে তখন বলছে হারুন বলে আল্লাহ আমার জানাতে থাকে আগাম খবর অ্যাডভান্স খবর আল্লাহ তোমাকে জানিয়ে দেয়। হারুন বলছে ও মোহাম্মদ বিন হারুন রে আল্লাহ বলছে মোহাম্মদ বিন হারুন রে তোর যে হজ আমি আল্লাহ কবুল করি না আর কাউকে জানতে দেইনি একজন শুধু জেনেছে তার নাম হলো বাইজিদ বোস্তামী আসছে রে আসছে তোর সাথে মোলাকাত করতে এই পাহাড়ে আর কেউ আসছে না যে ব্যক্তিটা আসছে তার নাম হলো বাইজিদ বোস্তামী আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে যে বাইজিদ তোর কাছে আসছে।
তুমি অ্যাডভান্স খবর জানো, অথচ তোমার হজ আল্লাহ কবুল করেনি, ব্যাপারটা কি? তোমার হজ আল্লাহ কবুল করেনি, ব্যাপারটা কি? তখন মোহাম্মদ বিন হারুন বলছে, আমি যতবার চেষ্টা করেছি যে আল্লাহ একবার আমার হজ কবুল করে নাও, একবারও আল্লাহ আমার হজ কবুল করেনি। আচ্ছা তুমি কতবার এসেছো? বলে 28 বার। তাই 28 বার এসেছি হজে, একটি বারও লাগেনি কাজে, আর মেলে আমায় জান্নাতের খানা। 28 বার কেন এসেছো? বলে এখানে এসে কিছু পাই আর না পাই রে, আমি জান্নাতের খানা খেতে পাই। বাইজিদ বুস্তামি অবাক হয়ে ভাবছে কি করে সম্ভব, যার হজ আল্লাহ কবুল করে না তাকে অ্যাডভান্স খবর জানাচ্ছে, আবার জান্নাতের খানা খাওয়াচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। বাইজিদ বুস্তামি, আল্লাহ আমার সূক্ষ্ম বিচারক। মোহাম্মদ বিন হারুন বলছে, আল্লাহ আমার সূক্ষ্ম বিচারক, মারে না কভু হকদারের হক, যখনই যা চাই তাই পেয়ে যায়, বাধা শুধু হজের বেলায়। আল্লাহর কাছে যা চাই রে আমি তাই পেতে থাকি, কিন্তু হজটা কবুল করো বললে আল্লাহ বলে না, মোহাম্মদ বিন হারুন তোমার হজ আমি আল্লাহ কবুল করব না। কেন? এক এক বছর আসে এক এক ওলি, এই বছরে ভাইরে তুই এলি, নিয়ে যা আমার নাম ঠিকানা, কি কারণে কিসের জন্যে আমার হজ কবুল করে না। 28 বার হজে গেছে, একবারও তার হজ কবুল হয় না। কেন হয় না? ভালো করে মন দিয়ে শুনবেন। বাইজিদ বলে তা কি করে হয়, যাহার সাথে খুদার কথা হয়, তার প্রতি খুদা কত না সহায়, জান্নাতের খানা দুনিয়াতে খায়। হারুন বলে বাইজিদ শোনো না, করেছি আমি এমন এক গুনাহ, যে গুনার নাই কভু মার্জনা। আল্লাহ আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা, আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা। এবারে মোহাম্মদ বিন হারুনের হজটা কেমন, কেন আল্লাহ কবুল করে না, ওটাই শুনে যান। মোহাম্মদ বিন হারুন করছে বয়ান, বাড়িতে আমি ছিলাম বিদ্যমান। একদিন আমি বাড়িতে উপস্থিত ছিলাম, তারপর শাশুড়ি বউয়ে ঝগড়া করে, তখন মাকে দিলাম ধাক্কা মেরে। আমি উপস্থিত ছিলাম, শাশুড়ি বউ ঝগড়া করতে করতে যখন দুজনের কাছাকাছি আসছে, আমি চিন্তা করলাম যদি আমার মা আমার স্ত্রীকে একটা গালে চড় মেরে দেয়, আমার স্ত্রী হয়তো আর এখানে থাকবে না, বাপের বাড়ি চলে যাবে, সংসার অচল হয়ে যাবে, মায়ের সেবা কে করবে? আর বউ যদি মাকে মেরে দেয়, সারা এলাকায় বদনাম ছড়িয়ে যাবে, আমি চোখের সামনে আমার স্ত্রীকে জাহান্নামী হতে দেখতে হবে। না না না, তাই ভেবে আমি আমার স্ত্রীর কাছ থেকে আমার মাকে ধাক্কা মেরে সরিয়ে দিলাম। ধাক্কা খেয়ে দুহাত তুলে, মাঝে এমন বলবে আমি বুঝতে পারিনি। ধাক্কা খেয়ে দুহাত তুলে জননী আমার এই বলে ফেলে, কি ও হারুন রে, জাহান্নামে হোক তোর ঠিকানা। আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা, আব্বাজি মোর কবর চাদর, আম্মাজি পাক মদিনা। তারপর কাঁদতে কাঁদতে মোহাম্মদ বিন হারুন বলছে, জননী আমার থাকলে বেঁচে চাইতাম ক্ষমা তাহার কাছে,
আল্লাহ আমার আছেন গাওয়া, করেছেন কবুল মার বদুয়া, পারবো না দিতে এ ভুলের মাসুল, তাই আমার হজ হবে না কবুল। কেন? যদি মায়ের দোয়া আল্লাহ কবুল, মায়ের বদুয়া আল্লাহ কবুল করে নেয়, তাহলে মা বলেছে জাহান্নামে তোর ঠিকানা হবে। আর আল্লাহ যদি হজ কবুল করে নেয় তো কোনো হাজি তো জাহান্নামে যাবে না। সেই জন্য দুয়ের মাঝখানে লটকে আছে, একদিকে আমার হজ জান্নাত, একদিকে মায়ের বদদুয়াই জাহান্নাম। তাই আমার হজ কবুল হবে না। আল্লাহ বলে দিয়েছে, মুহাম্মদ বিন হারুন রে, তুই যা ইবাদত উপাসনা করছিস আমি আল্লাহ খুশি, তুই যা চাইবি তাই দেব, শুধুমাত্র জান্নাতটা চাইবি না, হজ কবুল হওয়াটা চাইবি না, ওইটা আমি আল্লাহ করব না। এ হলো আসল কথা। বলেছেন আমায় স্বয়ং রব্বানা, আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। সামাইন হযরত, এবার বুঝুন, শেষের দিকে আসছে ঘটনা। করেছি যেটুকু বন্দেগি আল্লাহর, বিনিময়ে পাই জান্নাতের আহার। দুনিয়াতেই আল্লাহ আমাকে জান্নাতের খানা খাইয়ে দিচ্ছে, হাসরেতে ওর মায়ের সামনে, হাসরে আমি দোজখের আঙ্গার, মার বদদুয়ায় এ হাল আমার। বাইজিদ বোস্তামি কয় অন্তর জামে, সেজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে মুহাম্মদ হারুনের হয়ে বাইজিদ বোস্তামি আল্লাহর কাছে পানা চাইছে, সুপারিশ চাইছে। কি বলছে? বাইজিদ বোস্তামি কয় অন্তর জামে, তুমি তো মহান করুণাকামী, তাই হারুনের প্রতি করো করুণা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা, আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক। যখন আল্লাহর কাছে ফরিয়াদ করছে, মাথা ঠুকছে, আল্লাহ আমার মুহাম্মদ ইবনে হারুন বন্ধুকে তুমি মাফ করে দাও মাবুদ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তখন বাইজিদ বোস্তামীকে বলছে কি? বলেন আল্লাহ, ওরে বোস্তামি এতই যখন চাইছো তুমি, হাসরেতে ওর মায়ের সামনে দেবই ওরে জাহান্নামে। ওর মা চেয়েছে ও তোর ঠিকানা জাহান্নামে হোক, তাই আমি আল্লাহ দোয়া কবুল করেছি, বদদুয়া আমি ওকে জাহান্নামেই দেব। কিন্তু ছেলের শাস্তি দেখিতে পাওয়াই, মা যদি ওরে মাফ করে দেয়, ছেলের শাস্তি, মায়ের সামনে ওকে জাহান্নামে ফেলবো, তো ছেলের শাস্তি দেখিতে পাওয়াই, মা যদি ওরে মাফ করে দেয়, তবেই পাবে শান্তির বিছানা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। সামাইন হযরত, শেষ ছন্দ শুনবেন, কবির নাম শুনবেন। গরিবি আছো হবে ধনী, আজ মূর্খ আছো কাল হবে জ্ঞানী। আপনাদের জন্য বলছি বন্ধুরা, আজ গরিবি আছো কাল হবে ধনী, আজ মূর্খ আছো কাল হবে জ্ঞানী। এমন কিছু করো না ভাই যে করার পরে পস্তাতে হয়। বাপ মা যাদের হায়াতে আছে দিও না আঘাত, সূক্ষ্ম কাঁচে মা বাপের অন্তর হলো কাঁচের মতো, ভেঙে গেলে আর জুড়তে পারবে না ভাই। দিও না আঘাত সূক্ষ্ম কাঁচে, তবে পাবে। আবার
বলছি বন্ধুরা মনে রেখো, মা মা আব্বা বাপ মা যাদের হায়াতে আছে দিও না আঘাত, এ সুখ কাছে এমে হাবিব সবে করছি মানা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। এদের ফেলে হজ গেলে হজ তো কবুল হবে না। আব্বাজি মোর কাবার চাদর, আম্মাজি পাক মদিনা। আপাতত শেষ করে বন্ধু, কেননা এটা তো আপনার 11:30টায় শেষ করার কথা আবু তালেব ভাই বলেছিলেন, কিন্তু তার সম্ভব হলো না, টাইম একটু বেশি হয়ে গেল। আসুন আমরা নবী পাকের সালাতে সালাতু সালাম পড়ে নিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব सलावतुल्लाहि अलैका अशरक़ल बद्रु अलैना वख्तफ़त मिनहुल बुदूरी मिस्ला हुस्निक मा रअयना क़त्तुया वजहा शुरूरी। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह आपने मालिक के कौसर आपने अंबिया